সুপ্রভাত বন্ধুরা, বৃষ্টি ভেজা সুন্দর একটি সকালে নতুন আরেকটা দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় সকাল 5:30। আর উঠেছি একটু দেরি করেই, কারণ কি এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজে ভিজে কোনো কাজ করাই যাচ্ছে না। তো যাই হোক, এখন এতক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বৃষ্টি আর বন্ধ হচ্ছে না, কাজগুলো তো করতেই হবে। তাই ঘরের ভেতরে কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন দেখো বাইরে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে জলটাও ভরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এমন একটা সময় ছিল তখন বৃষ্টি হলে খুব আনন্দ লাগতো। যখন স্কুলে পড়াশোনা করতাম তখন মনে হতো এক আধ দিন বৃষ্টি হলে ভিজবো, কি ভালো লাগে। যদি স্কুল যাওয়ার পথে যদি বৃষ্টি পেতাম তাহলে তো আরও মজাই মজা। কিন্তু তখন ভিজতে দিত না মা বাবারা, কারণ শরীর খারাপ করবে, তখন ভিজতে পারতাম না। আর এখন বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। তখন যতটা ভালো লাগতো এখন ঠিক ততটাই খারাপ লাগে। তো মাঝে মাঝে কিছু একটা সময় আসে যেটা পরিস্থিতির সঙ্গে সঙ্গে না সবটাই বদলে যায়। তবে বৃষ্টি হলে তখনই ভালো লাগে, শুধু ঘরের মধ্যে বসে বসে বাইরের বৃষ্টি দেখে সুন্দর অনুভব করা, সেটা ভালো লাগে। কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করা একদমই ভালো লাগে না, তাই না? তো যাই হোক, কয়েকদিন ধরেই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর এই একভাবে কোনো জিনিসই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ধরন দিলেও জামা কাপড়গুলো কেচে শুকাতে পারি, সেটাও যেন ভালো লাগে। আর এই একভাবে কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কোনো সময় বন্ধ নেই। তার কারণে জামা কাপড়ও কাছাকাছি করা খুবই কষ্টকর হয়ে গেছে। কিছু তো জমা করে রেখেছি, আর যেগুলো একদমই রাখতে পারছি না, কিছু হালকা হালকা কেচেও দিতে হচ্ছে, ওই হাওয়া বাতাসে শুকাতে হচ্ছে। সব মিলিয়ে যেন একটা অস্বস্তিকর পরিবেশ। তো যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। গ্যাসটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এরপর স্নানে চলে যাব, কারণ কি পুরো ভিজে গেছি। আর সকালবেলা ভিজে স্নানটা না করে নিলে শরীরটা খারাপ হয়ে যাবে। এমনিতেই ঠান্ডায় ঠান্ডায় ভিজে ভিজে কাদায় কাদায় কাজ করে করে গলার অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, তারপর স্নান টান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। আর আজকে কি হয়েছে জানো, পুকুরে নেমেছিলাম বাসনগুলো ধুতে, ঠাকুর বাসনগুলো, একটা বাসন তো আমার হারিয়েই গেল। তো যাই হোক, এখন আপাতত দুটো বাসন নিয়ে করি। এরপর আবার যেদিন বাজার যাব আবার ঠাকুরের জন্য নতুন বাসন কিনে আনবো। পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে আমি আমার সর্বস্বটা দিয়ে আমার সংসারকে ভালো রাখার চেষ্টা করি, আমার সংসারের মানুষজনকেও ভালো রাখার, খুশি রাখার চেষ্টা করি। তবে আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু খুঁত থেকেই থাকে, কারণ ভগবান কাউকেই পারফেক্ট করে পাঠায় না, তাই না? সবার মধ্যে অল্প হলেও কিছু খুঁত থাকে, তো আমার মধ্যেও হয়তো আছে। তবে যাই হোক, আমি সেটা জানি না, আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করি যাতে আমার সংসারটা ভালো থাকে। তো যাই হোক, ওদিকে দেখাও ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। এবার একটু চা না খেলে তো হবে না, কারণ ভিজে ভিজে কাজ, তারপরে স্নান, সব মিলিয়ে বেশ একটা ঠান্ডার আমেজ রয়েছে। তো এদিকে দুধটা বসিয়ে দিলাম আর ওদিকে চাটাও বসিয়ে দেবো। তো আজকে না রান্না করবো না, ভাবছি বৃষ্টি হচ্ছে, মেয়েকে স্কুলে পাঠাবো না। পরে অবশ্য স্কুলে গিয়েছিল, বায়না করেছিল, তাই জন্য ও মুড়ি টুড়ি খেয়ে গিয়েছিল আর এসে তারপরে খাওয়া দাওয়া করেছে। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু ভালো মন্দ শুধু খেতে ইচ্ছা করে, করে খেতে নয়, কেউ করে দিলে তাহলেই ভালো লাগতো। কিন্তু এমন ভাগ্য, করে দেওয়ার মতো তো কেউ নেই, খাওয়ার ইচ্ছা হলে নিজেকেই করতে হবে। তো যাই হোক, মেয়েকেও আজকে একটু চা দিলাম, আর ও তো লাল চা খায় না, তাই জন্য দুধের মধ্যে অল্প একটু চা মিশিয়ে দিলাম। এদিকে মেয়ের জন্য আমার জন্য বিস্কিট নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চিড়ে ভাজা নিলাম। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তারপর মাঝে অনেকটা সময় চলে গেছে, তোমাদের দাদাভাই, মেয়ে তো স্কুলে গেল বায়না করে, তো একটু বৃষ্টি বন্ধ হয়েছিল, স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আর আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে চালে ডালে চাপিয়ে দিয়ে যাক। তাই দেখো, এখন চাল ডাল ধুয়ে, এর মধ্যে মুগ ডাল মুসুর ডাল সব মিক্সড আছে, হারিয়ে তুলে দিলাম। আর তারপরে সকালে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বেশি বাসন একসঙ্গে জমিয়ে রাখছি না, কারণ ভিজে ভিজে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, তার জন্য। তো ওদিকে খিচুড়ির সঙ্গে কি করব, তাই ভাবলাম একটু পাঁপড় ভাজা করে নিই। তো পাঁপড়টাও ভেজে নেবো আগে, তারপরে খিচুড়িটা করব। ওদিকে চাল ডালটা সেদ্ধ হতে থাক, তারপর সবজি সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তো ওইভাবেই খিচুড়িটা করে নেবো আর কি। খিচুড়ি হলে তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, জানো তো, আর কিছু চায় না। আমার অতটা খুব একটা পছন্দের নয়, মেয়েরও খুব একটা পছন্দের নয়, তবে চলে যায় আর কি। তো যাই হোক, এখন পাঁপড়গুলো একে একে ভেজে নিচ্ছি, তারপরে খিচুড়িটা কমপ্লিট করে নেব। আর কয়েকটা কই মাছ আছে, আমার সেজনন্দায় পাঠিয়েছিল, তো সেই মাছগুলো মেয়ের জন্য তেল কই করে রাখবো। আর তোমাদের দাদাভাই তো খাবে না, আমি আর মেয়ে খাই, তো করে রাখবো। আর এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো চলো, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এখন দেখো, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে সবজিগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আছে পটল আছে, চিচিঙ্গি আছে, আলু আছে। আসলে না, রান্না করার জন্য সবজি কাটা হয়েছিল, তারপরে সিদ্ধান্ত হলো খিচুড়ি, তাই সেই সমস্ত সবজি দিয়ে দিচ্ছি আর কি। আলু, বেগুন, ঝিঙ্গে, চিচিঙ্গে, তারপরে
এই সমস্ত বিভিন্ন রকম সবজিগুলো আছে। শাক কাটা হয়েছিল, শাকের তরকারি করব বলে, তো সেই সবজিগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে আর একটু কেটে নিচ্ছি। এরপর শাকটা ভেজে নেব, সোয়াবিনগুলো ভেজে নেব। এইভাবেই খিচুড়িগুলো করি। আর যেদিন আমরা খিচুড়ি করি ওর মধ্যে সমস্ত খিচুড়ি, সবজি, ডিম, সয়াবিন সব দিয়ে মোটামুটি বেশ ভালোই একটা খিচুড়ি বানানো হয়ে যায়। তো যাই হোক, এদিকে সবজিগুলো হয়ে গেছে আর এখন শাকটাও ধুয়ে রেখেছিলাম, লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর শাকটাও দিয়ে দেবো। সয়াবিনটাকে গরম জল থেকে নিংড়ে তারপরে একটু ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি আর কি, কারণ গোটা গোটা দিলে না ভাল লাগে না, সেই জন্য। সুদেশনা পোশাক নামে একজন বোনু কমেন্ট করেছে, জানো তো তোমার ভিডিও দেখে আমি অনেকটা কাজের গতি পাই দিদি। আমার একটা 2 ইয়ারের মেয়ে আছে, অনেক সামলেই ওকে সামলেই একার সংসারে খুব কষ্ট হয়, আমারও সবাই থেকেও নেই। তো থ্যাংক ইউ সো মাচ বনু, যে এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার থেকে তোমার কাজের গতি পাও। আর হ্যাঁ গো, সত্যি বাচ্চা সামলে সংসার একার হলে না খুবই কষ্ট হয়। আর এই বিশেষ করে সব থেকে বেশি কষ্ট হয় এখানেই, যখন সবাই থাকে কিন্তু থেকেও কেউ থাকে না, সেটা দেখে বেশি কষ্ট হয়। কিন্তু কি করব বলো, ওইভাবেই এগিয়ে যেতে হয়। তো আমিও আমার মেয়েকে 4 মাসের বয়স থেকেই ওইভাবেই মানুষ করে সংসার সবটাই ম্যানেজ করেছি। তো আশা করছি তুমিও খুব ভালোভাবেই পড়বে। আসলে একটা কথা সব সময় মাথায় রাখবে, যার কেউ থাকে না তার কিন্তু ভগবান থাকে। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এর মধ্যে অনেক কিছু আছে, অনেক রকম সবজি আছে, শাক আছে, সয়াবিন আছে, ডিমও দিয়েছি, সবটা দিয়েছি, দিয়ে দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে তেলকই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। এখন গ্যাসটাকে একটু মুছে নিতে হবে, কারণ এইসব রান্নাবান্না করলে না চারিদিকে ছিটকায়, তো আর অসুবিধে হয়। তো সেই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর মেয়ে তো সেই 3টের সময় আসবে, বলেছিলাম ওকে টিফিনে আনতে, কিন্তু ও আসতে চায় না। সেই জন্য বাবা বললো না থাক, একবারে স্কুল ছুটি হলেই আনবে। তো সেই জন্য এখন আমরাই খেয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর খিচুড়ি রান্না করতে অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, এখন এদিকে গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি, আর যে কটা বাসন আছে এখন ধুয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। প্রথমে রয়েছে স্মাইলি দীপা, আরোহী ডান্স অ্যান্ড মিউজিক ওয়ার্ল্ড, MJ অধিকারী ফ্যামিলি, প্রশান্ত হালদার, সম্ভবত তুমি সোনালি হালদার, তাই তো? যদি ভুল বলে থাকি অবশ্যই তোমার নামটা জানিও কমেন্টে। নামটা প্রত্যেক দিন লিখে রাখলে একটু মনে থাকে আর কি, আইডির নাম থেকে বলি তো। তো যাই হোক, সম্ভবত মনে হয় সোনালি হালদার হবে। তারপর রেনবো ওয়াইফ, এবং রয়েছে মামনি বাগদি আর সুদেশনা পোশাক। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে যেহেতু ঠান্ডার ওয়েদার ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই বিকেলবেলা উঠে তারপরে এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। কয়েকদিনের জামা কাপড় একটা একটা করে শোকাই আর রেখে দিই। তো আজকে ভাবলাম না আর রেখে লাভ নেই, এবার এগুলোকে ভাঁজ করে নিই। ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর ওকে ডাকবো। আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, যে একটু বাইরের দিকে কোথাও বার হবো সেটা ইচ্ছা করছে না। বাড়ির থেকে নামলেই শুধু কাদা আর কাদা, আর তারপর টিপ টিপ বৃষ্টি তো অল টাইম চলছে। তো সেই জন্য কোথাও বেরোতেও পারছি না, সারাদিন ঘরের মধ্যে যেন অস্বস্তি লাগছে একটা। বর্ষাকালটা আগে আগে না খুব ভালো লাগতো, বর্ষাকাল পছন্দের ছিল, কিন্তু এখন না বর্ষাকালটা একদমই ভালো লাগে না, সব থেকে অপছন্দের সময়। এখন মনে হয় কি ওই বসন্তকাল ফাল্গুন মাস, ওই চৈত্র মাস, ওই দুটো মাসই ঠিকঠাক আছে। বাকি শীতও ভালো লাগে না, ঠান্ডার সময় উঠতে ইচ্ছা করে না, আবার অতিরিক্ত গরমও ভালো লাগে না। আর এই বর্ষাকাল তো একেবারেই অপছন্দের। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আর সেদিনে বেডশিটটাও কেচেছিলাম, শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এই শুকানো ওই রকমই আর কি, মনে হচ্ছে যেন ভেজা ভেজা রয়েছে, স্যাঁতস্যাঁতে ভাব, যেহেতু রোদে শুকনো হয়নি তো তাই এখন কি করছি বলো তো, ওই জামা কাপড় যেখানেই যা রাখছি না, একটা করে ন্যাপথলিন দিয়ে রাখছি। এতে পোকামাকড় আসার ভয় থাকে না, আর গন্ধটাও ঠিকঠাক থাকে। জামা কাপড়গুলো তো ভাঁজ হয়ে গেছে, এখন জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো। আর তারপর বিছানাটাও একটু ঝেড়ে নেব। এই বিছানাটা যদিও ঘুমানো হয় না, তবুও প্রত্যেক দিনই ঘর বাড়ি তো পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, তাই না? ব্যবহার হয় না বলতে ওই ঘুমানো হয় না, ওই মেয়ে একটু পড়ে কি গান করে বা এইরকম আর কি। তো যাই হোক, তারপরে দেখো দুপুরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে খিচুড়ি, পাঁপড় ভাজার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তারপরে এই যে কয়েকটা জিনিস বাজার ডিবা খালি হয়ে গেছিলো, সেটাই এখন রিফিল করে নিচ্ছি। ছিল শুধু বেসন, আসলে সকালে একটু তেলে ভাজা করা হয়েছিল, সেই জন্যই বেসনটা একটু খালি হয়ে গেছিলো।
ও তেলে ভাজা বলতে পটল দিয়ে তেলে ভাজা। আর কি বৃষ্টি বাদলের দিন কিন্তু তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? সেই জন্য আর দুপুরে করলাম না আর কি, যেহেতু সকালে খেয়েছিলাম তাই দুপুরে আর করলাম না। আর এদিকে ডালের কৌটোটাও খালি হয়ে গেছিলো, যা ডাল ছিল সমস্তটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য ডিবাটা আবার মানে ডালটা আবার ঢেলে নিলাম আর কি। তো গোছানো হয়ে গেছে, এখন জায়গা মতো কৌটো দুটো রেখে দেবো। আর চলো বন্ধুরা, সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো